ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন নাটোর ১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীকন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ফারজানা শারমিন পুতুল ও ফজলুর রহমান পটল ৯১, ৯৬, ২০০১ সালে একই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের জন্ম ২ নভেম্বর ১৯৮৪ সালে নাটোর ১ আসনের মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে। পটল ছিলেন সাবেক যুব, ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ৪ বার নির্বাচিত সংসদ সদস্য। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরবর্তীতে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসনটি পুনরুদ্ধার করলেন মেয়ে পুতুল। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে ব্যারিস্টার পুতুল একমাত্র বিজয়ী নারী প্রার্থী। শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি আরও ২টি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, একটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং অপরটি বিপিপি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে। প্রসঙ্গত, নাটোর জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল, নাটোর ২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর ৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর ৪ আসনে আব্দুল আজিজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।